নমস্কার বন্ধুরা, প্রত্যেককে প্রকাশ মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা নরেন্দ্রপুর সহ যে কোনো রামকৃষ্ণ মিশন এবং সারদা বিদ্যাপীঠে ভর্তি হতে চাও চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণীতে, তাদের অ্যাডমিশন টেস্টে কী ধরনের প্রশ্ন আসে রামকৃষ্ণ মুভমেন্ট এবং ইন্ডিয়ান কালচার থেকে, তারই কিছু নমুনা প্রশ্ন তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা কিছুটা হলেও হেল্পফুল হবে। দেখো, আমরা সরাসরি ভিডিও শুরু করি। দেখো, আজকে তোমাদের সাবজেক্ট অর্থাৎ যেটা আলোচনা করব হচ্ছে রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় বলো, টপিক বলো। এই টপিক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন প্রতি বছরই আসে। তো কি কি প্রশ্ন আসে তারই এটা ক্লাস 1, এরপর তোমাদের ক্লাস 2, ক্লাস 3 দেবো এই রিলেটেড। তোমরা পরপর প্লে লিস্ট পেয়ে যাবে, সেখানে দেখে নেবে। দেখো, প্রশ্ন উত্তর পর্বগুলো আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, রামকৃষ্ণ পরমহংসদেবের আসল নাম কি? রামকৃষ্ণ পরমহংসদেবের আসল নাম কি? না, গদাধর চট্টোপাধ্যায়। সঠিক উত্তর হচ্ছে গদাধর চট্টোপাধ্যায়। তোমরা কিন্তু এগুলো একটু খাতায় নোট ডাউন করে নাও, না হলে ভিডিওটা সেভ করে নাও, তাহলে পরে তোমরা কিন্তু এটা দেখতে পারবে, ঠিক আছে? কিংবা আমাদের চ্যানেলেও তোমরা আবার পরবর্তীকালে ভিজিট করেও দেখে নিতে পারো। 2 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কোথায়? অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে হুগলি জেলার কামারপুকুরে। কোথায়? না, হুগলি জেলার কামারপুকুরে উনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? এবার আসি পরবর্তী কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন বলেছে দেখো, রামকৃষ্ণদেব কত সালে জন্মগ্রহণ করেছেন? রামকৃষ্ণদেব কত সালে জন্মগ্রহণ করেছেন? সঠিক উত্তর কি হবে? না, 1836 খ্রিস্টাব্দের 16ই ফেব্রুয়ারি উনি জন্মগ্রহণ করেছিলেন। এগুলো কিন্তু প্রত্যেকে খাতায় নোট ডাউন করে নাও, তাহলে কিন্তু বারবার দেখবে যখনই খাতা খুলবে একটু পড়বে, মনে রয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখো, শ্রী রামকৃষ্ণদেবের পিতা ও মাতার নাম কি? শ্রী রামকৃষ্ণদেবের পিতা ও মাতার নাম কি? পিতার নাম, রামকৃষ্ণদেবের পিতার নাম হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। কি নাম? ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। আর রামকৃষ্ণদেবের মাতার নাম হচ্ছে শ্রীমতী চন্দ্রমণি দেবী। কি নাম? শ্রীমতী চন্দ্রমণি দেবী। বোঝা গেল? এরপর আসি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, শ্রী রামকৃষ্ণ কত সালে দেহত্যাগ করেন? অর্থাৎ তিনি কত সালে পরলোক গমন করেছিলেন বা কত সালে তিনি মারা গিয়েছিলেন, ঠিক আছে? এখানে রামকৃষ্ণদেব কত সালে মারা গিয়েছিলেন? না, 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। অর্থাৎ তিনি দেহত্যাগ করেছিলেন কত সালে? না, 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। ওকে, এরপর আসি 6 নম্বর কোশ্চেন। শ্রী রামকৃষ্ণ কার কাছ থেকে ইসলাম ধর্মের দীক্ষা নিয়েছিলেন? তাহলে এখানে কি ধর্মের তিনি দীক্ষা নিয়েছিলেন? একবার দেখো, ইসলাম ধর্মেরও কিন্তু তিনি দীক্ষা নিয়েছিলেন। কার কাছ থেকে নিয়েছিলেন? না, সুফি গোবিন্দ রায়। কার কাছ থেকে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সুফি গোবিন্দ রায়ের কাছ থেকে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ইসলাম ধর্মের দীক্ষা নিয়েছিলেন। 7 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, কত সালে স্বামী বিবেকানন্দ প্রথম ঠাকুরের কাছে গিয়েছিল? কত সালে স্বামী বিবেকানন্দ প্রথম ঠাকুরের কাছে গিয়েছিল? এখানে সঠিক উত্তর হবে 1881 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 1881 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ প্রথম ঠাকুরের কাছে গিয়েছিল, ঠিক আছে? ঠাকুর বলতে কে? না, রামকৃষ্ণ পরমহংসদেব। 8 নম্বর কি বলেছে, দক্ষিণেশ্বর কালী মন্দিরে কোন কালীর পুজো হয়?
তোমরা কিন্তু অনেকেই জানো না, দক্ষিণেশ্বরে হয়তো কালী মন্দিরে তোমরা অনেকেই পুজো দিতে গেছো, কিন্তু কোন কালীর পুজো হয় তোমরা জানো না। তোমরা প্রত্যেকেই জানো যে কালী পূজা হয়। এখানে পুজো হয় শ্রী শ্রী ভবতারিণী কালীর। কোন কালী? না, শ্রী শ্রী ভবতারিণী কালীর পুজো হয়। 9 নম্বর কি বলেছে দেখো, শ্রী শ্রী রামকৃষ্ণ সর্বপ্রথম কোন মন্দিরের সেবক ছিলেন? রামকৃষ্ণদেব প্রথম কোন মন্দিরের সেবক নিযুক্ত হয়েছিলেন? কোন মন্দির? না, শ্রী শ্রী ভবতারিণী কালী মন্দিরে। অর্থাৎ রামকৃষ্ণদেব প্রথম কোন মন্দিরের সেবক হয়েছিলেন? না, শ্রী শ্রী ভবতারিণী কালী মন্দিরের সেবক হয়েছিলেন। ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন কি দেখো, 10 নম্বর কোশ্চেনে বলেছে বিবাহের সময় শ্রী রামকৃষ্ণদেবের বয়স কত ছিল? শ্রী রামকৃষ্ণদেবের বয়স কত ছিল বিবাহের সময়? বিবাহের সময় ওনার বয়স ছিল 24 বছর। কার সাথে বিবাহ হয়েছিল যদি বলে? না, সারদামণি। ঠিক আছে। এরপর তোমাদের আরও পরপর প্লেলিস্ট অনুযায়ী ভিডিও বানাবো। এটা তোমাদের 1 নম্বর ভিডিও। 1 নম্বর ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, আর যে সমস্ত তোমার বন্ধু বান্ধবীরা এই ধরনের পরীক্ষায় বসছে তাদের সাথে একটু প্লিজ শেয়ার করো। আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো পারলে একটু কমেন্ট করে জানিও। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমার কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে ভালো থেকো সকলে, টাটা।